এই পৃথিবীতে কম বেশি সবাইকে যুদ্ধ করে থাকতে হয়, কেউ কম কেউ বেশি। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় যারা শান্ত মাথায় থাকবে তাদের ঠিক আছে, যারা টেম্পেড হয়ে যাবে তাদের সংসার জীবনে অশান্তি, সংসার মানে হচ্ছে ঠান্ডা মাথায় সংসার হয়। এই কথাগুলো কেন বলছি, আমার ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে কেন বলছি কথাগুলো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো আশা করছি। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট, একটা লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ঘুরতে সকাল 8টা। আমার ব্রাশ হয়নি, আমার ঘরে কাজও হয়নি, তাই বিছনার চাদরটা পাল্টেছি আর নিয়ে রেখে তো বসে গেছে সকাল সকাল ইডলি। আর এই যে আমার ছেলে সকাল থেকে কি জ্বালিয়েছে, ঠিকঠাক করে পটি হচ্ছে না, পেটে ব্যথা হচ্ছে, আর সকাল থেকে কুই কুই দিচ্ছি দাঁড়াও বসো। ইনি ইডলি খাবেন, পেটে ব্যথা করছে আর ইডলি খাবেন, দিচ্ছে। ভালো তো, এটা খারাপ না। কি সুন্দর খেতে, তাই না পাপা? খুব টেস্টি। এই মুহূর্তে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারবো না, দেখছো কত বাধা আসছে একটা ভিডিও শেয়ার করতে, যে আমি ভিডিও এডিট করে করবো। তোমাদের খালি আমি বলেই যাচ্ছি। আমার ছেলের আবার রিসেন্টলি বললাম না তোমাদের, আমার ছেলের জ্বর হয়েছে, আবার ওর এখন পক্স হয়েছে, পক্স আর মনের হয়েছে। আর যেহেতু মা ঠাকুর এসছে, ওই জন্য আমি ভিডিও করতে পারছি না, যেহেতু রান্না বান্না কোনো কাজই তেমনভাবে করতে পারছি না, ওই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না। এগুলো আগেকার ভিডিও, আমি ভাবলাম তোমাদেরকে একটু জানানো উচিত, ওই জন্য ভিডিওগুলো যা করে এডিট করে তোমাদেরকে আমি বলছি। যেহেতু সারাদিন আমার ছেলেকে নিয়ে কাটছে, দেখভাল সমস্ত কিছু নিয়ে কাটছে, যেহেতু আমি ঘরের তেমনভাবে কোনো কাজ এখন করতে পারছি না, তেমন বলতে এখন তো পুরোপুরি নিরামিষ, একদম শুধু সিদ্ধ ভাত ছাড়া আর কিছুই খাওয়া হবে না, আর তেমনভাবে রান্নাবান্নার ঝামেলাও নেই, কিছু না, যেহেতু শুধু ছেলে দেখভাল করছি, ওই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না। আগে যে ভিডিওগুলো ওইগুলো তোমাদের সাথে দিচ্ছি, আর জানি না আবার কবে থেকে ছেলে সুস্থ হলে তারপরে তোমাদের সাথে নতুন করে আবার ভিডিওগুলো দেবো, আর যদি পারি তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে যা করছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। জানো তো, ভিডিও দিতে না দিতে যেইটুকু আমার রিচ হচ্ছে সেইটুকু আমার রিচ ডাউন হয়ে যাবে, যেহেতু আমি ভিডিও একদমই কন্টিনিউ করতে পারছি না, ওই কারণে। এমনি তো আমি জানি না, আমার ইউটিউব চ্যানেল, এটা নিয়ে বললাম তোমার 3টে চ্যানেল খোলা হয়েছে, একটাতেও আমার কোনো চ্যানেলটা কোনো গ্রো করেনি, জানি না আমি কেমনভাবে ভিডিও করলে চ্যানেলগুলো গ্রো করবে। আমিও রান্না করবো না। 30 টাকার মতো হয়ে গেল এত কিছু। কখন আসবে? আমি তো আর ছেলে এত বেশি ঘ্যান ঘ্যান হয়ে যাচ্ছে যে কি বল। আর একটা কথা তোমার সাথে মানে জিজ্ঞাসা করবো করা হচ্ছে না। আমার ছেলে যেহেতু 18 মাসের চুলটা কাটা হবে, এর জন্য কি আমার ছেলের এত বাধা বিপত্তি আসছে, যে 18 মাসের চুল, এর আগে আমার ছেলের যেহেতু ভ্যাকসিন দিল, তারপর জ্বর এলো, তারপর পটি হলো, আবার জ্বর এলো, জ্বরটা এসে মা আসছে বলে হয়তো জ্বরটা দেখা দিয়েছি, ডাক্তারকে গিয়েছিলাম, ডাক্তারকে আগে আমি দেখলাম আমার ছেলে পুরো গায়ে, জানো তো, পুরো র্যাশ বেরিয়ে গেছিলো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 5টা 40, আর আজকে আমরা খাবো হচ্ছে দুধ চা। মান্ডিকে দুধ আনতে বললাম, দুধ চা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সন্ধ্যেবেলার ওয়েদার। আর মান্ডি খাবে হচ্ছে ম্যাগি, ও ম্যাগি নিয়ে এলো। আর আমাদের ফ্রিজে আমি কটা, এই যে দেখো, ছোলা বেজানো ছিল, সেটাই লঙ্কা দিয়ে একটু ভাজবো, ভালোই আছে, লঙ্কা দিয়ে ভাজবো, চা করবো। এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা এখন স্ন্যাক্স, টিফিন করব, মুড়ি খাবো। বৃষ্টি হতে কিন্তু মুড়ি খেতে বেশ ভালো লাগে। আর উনি ম্যাগি খাবে, যেহেতু উনি খাবেন না, মরমশাই খাবেন না, হচ্ছে মুড়ি। আমরা খাবো হচ্ছে মুড়ি, গাঢ় করে 1 কাপ দুধ চা, তার সাথে মুড়ি, তেলে ভাজা, দারুণ জমজমাটি খাবার দাবার। চলো তাদের ঝপঝপ করে করতে থাকি, আর তোমরা দেখতে থাকো। এর আগে আমার ছেলের একবার হাম হয়ে গেছিলো, আমরা ভেবেছি নর্মাল হয়তো কোনো কিছুতে অ্যালার্জি বেরিয়েছে, যাই ডাক্তারটাকে দেখিয়ে নিই। সেদিনকে আবার জানতো পোলিও খাইছি, যেহেতু জ্বর ছিল, আগে পোলিও খাওয়াতে পারিনি, তারা আমাকে বলছে তুমি পোলিও খাই দিয়েছো। আরে আমরা তো বুঝতে পারিনি যে পোলিও খাইয়েছি, আমরা তো ডাক্তারের কাছে গিয়ে মানে বললো যে এটা হয়েছে। আর আমি তো ভেবেছি আমার ছেলের একবার হয়ে গেছে আর হয়তো হবে না, তখন আমার ছেলে অনেকটাই ছোট। আমার ছেলে দেখো না, এই 1.5 বছরের মধ্যে 2বার একই রকমভাবে হয়ে গেল। আমার ছেলের শরীরটা না একদম ভেঙে যাচ্ছে, জানি না কি করব। না, বাচ্চাকে যত সাবধানে রাখে তার বিপদ আরও বেশি বাড়ে। দেখো আমার ছেলেকে এত সাবধানে রাখি, তার সত্ত্বেও দেখো আমার ছেলের কি এত ভোগে না, আমার মন একদম শান্তি নেই যে জীবনে।
একটা মাই বোঝে একটা বাচ্চার কিছু হলে বুকের ভেতরটা কেমন করে ফেটে যায়। আমার তো মানে এত কষ্ট লাগে না, কি হলো কিছু বলার থাকে না, এত কষ্ট লাগে মাঝে মধ্যে। কিন্তু সব রকম পরিবেশ মানিয়ে নিতে হবে। সারাক্ষণ এই ছেলে আমার কাছে ছাড়া কারোর কাছে যাবেও না। এই যে এখন হবে হচ্ছে চিজ ম্যাগি, চিজ দিয়ে ম্যাগি করব। এখানে গরম জলের মধ্যে একটু লঙ্কা, একটু নুন দিয়ে এখন ম্যাগিটাকে সিদ্ধ করে নিই। তারপর ম্যাগির মশলাটা দেবো, চিজটা দেবো। এই যে এটার মধ্যে ম্যাগির মশলা চিজটা একটু পরে দেবো। আর নামানোর আগে পেঁয়াজ কুচি দিয়ে নামিয়ে নেবো। ফাইনালি আমার চিজ ম্যাগি রেডি। এবার বান্টিকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর এদিকে আমার ছেলের জল গরম হচ্ছে। ভাই স্কুটার চালাবে হ্যাঁ চলো হ্যাঁ আমাকে আবার করছে। হ্যালো গাইস, এখন বাজে ঘড়িতে 12:21। 12:21 হাত দেখো কাটতে এসছে প্রচুর। এটাই একটা ঘরের বউয়ের কাজ। সবাই ঘুমাচ্ছে আর আমি কালকের কাজটা যাতে গুছিয়ে রাখতে পারি, তাড়াতাড়ি হয়, ওই জন্য বসে বসে কিছু সব ছাড়াচ্ছি। যেহেতু ছেলে ঘুমাচ্ছে, ওকে নিয়ে যেহেতু পারবো না, ওই কারণে এই জন্যই বলে। সবাই এখন আগ থেকে ঘুমাচ্ছে আর আমি আমার কাজ বাজ ছেড়ে রাখছি যাতে আমি কালকের কাজটা করতে পারি, তাড়াতাড়ি করতে পারি, ছেলেকে যত্ন নিতে পারি। কেন বলো তো, ছেলে আজকে পড়ে গেছে। ছেলের আমার একদম ছেলের সময়টা ভালো যাচ্ছে না, একদমই যাচ্ছে না। জ্বর, তারপর কালকে মামুদের ঘরে ঘাট থেকে পড়ে গেছে। কালকে বলছি আজকে, যদিও কালো হয়ে গেছে, 12টা বেজে গেছে। ওই কারণে বোর হচ্ছিলাম, ওই জন্য ভাবি কী করবো, তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। ওই জন্য চলে এসেছি কচু শাক কাটতে কাটতে। ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, ওই জন্য কথা বলতে চলে এলাম। কি আর করবো, নিজের কাজটাকে নিজেকে গুছিয়ে রাখতে হবে। ঘুম পাচ্ছে, শরীর আমার আর দিচ্ছে না। তাও মনে হলো পাখা চলছে, কথা আওয়াজ শুনতে পাচ্ছ কি আমি জানি না, পাখা চলছে। আর ইচ্ছা করছে না যে সবগুলো বসে বসে ছাড়াই, কিন্তু কী আর করা যাবে বলো, করতে তো হবেই কাজকর্মে। মাঝে মাঝে ভাবি, কেন কী ভাবি বলো তো, কেন নিয়ে এলাম, সে নিয়ে এলে আমাকে করতে হবে। ভাবি যে কেন নিয়ে এলাম, না নিয়ে এলে করতে হতো না। এরা 12:30 1টা পর্যন্ত বসে বসে কচু শাক ছাড়াতে হতো না আমার। খেয়েই তো উঠলাম কতদিন, তারপর ছেলে উঠে পড়লো, ছেলেকে নিয়ে খেতে খেতে উঠলাম, উঠে ছেলেকে আবার ঘুম পাড়ালাম। আজ আমি খেতে বসে আমার ছেলে তখন উঠে যেতে হয়, আবার উঠলাম, ওকে ঘুম পাড়ালাম, খেলাম, ফ্রিজে ঢোকালাম খাবার দাবারগুলো সব। তারপরে ঘরদোর খুঁজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে এসে কচু শাক কাটতে বসেছি। কিন্তু সকালে রান্নাঘর থেকে রাত্রে রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি, সব করে চলে এসে কচু শাক কাটতে বসলাম। এনার্জি আমার লস, আমার মতো মেয়ে বলে করে, সবাই করবে না গো, আর অনেকে করে, আর অনেকে করে না। এই হচ্ছে যার সংসার, তাকে তার মতো করে গুছিয়ে চলতে হয়। যাই হোক, চলো ভিডিওটা যেখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নতুন কোনো ব্লগে ফিরে আসবো। আপাতত এইটুকুই, কটা বাকি আছে খেতে। হাতে কী বাজে অবস্থা দেখো, আমার গ্লাভসটা যেহেতু নষ্ট হয়ে গেছে, চলার ভাজ ভাজ করবো না, এখন অনেক রাত হয়ে গেছে, তোমরা চলো বাই। আর এই দেখো যে ওষুধগুলো নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কিছু লোশন দিয়েছি, ওর জন্য একটা পেস্ট নিয়ে এসেছি, যেহেতু ওর অনেকগুলো দাঁত বেরিয়ে গেছে না, ওই জন্য ডাক্তারকে বলে পেস্ট নিয়েছি। আর এই যে ওই ওষুধগুলো ছিল, এগুলো এখন ইউজ করতে বলেছে ডাক্তার।